কি সুন্দর লাল লাল টমেটো, খুব সুন্দর। এগুলোকে এখন ভালো করে ধুয়ে পোড়াবো, টমেটো ভর্তা করব। নমস্কার, যে যেখানে আছেন আপনাদের আশা করি ভালো আছেন। আমার অরুণী আসুন জীবন নদী ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। সকালবেলা উঠেই আমাদের যেটা কাজ থাকে সেটা হচ্ছে বিছানাটাকে পরিপাটি করে গুছিয়ে নেওয়া। 2 দিন 3 দিন অন্তর বিছানা চাদরটাকে বদলে নেওয়া, আর বালিশের ওয়ার ইত্যাদি সমস্ত কিছুকে পরিষ্কার করে নতুন কিছু পেতে নেওয়া। টান টান করে বিছানাটা গুছিয়ে ফেলতে পারলেই নিম্ন মধ্যবিত্ত পরিবারে বিছানাটা জুড়ে থাকে সংসারের অনেক কিছু। সেটাকে বেশ পরিপাটি করে গুছিয়ে নিলে ঘরটা বেশ ঝকমকে হয়ে যায়। বিশেষ করে এই রকম যেদিন চোখ বন্ধ অন্ধকার একটা মেঘলা দিন, সেদিন বিছানাটা একটু গুছিয়ে একটু রংচঙে চাদর পেতে নিতে ভালো লাগে। তারপরে অবধারিতভাবে মুখে ঝামড়ে পড়া চুল আঁচড়ে নিয়ে বলে ফেলি, প্রচণ্ড গরম। গরম কিন্তু পড়ে গেছে এবছর, সেরকমভাবে শীত পড়লো না। এখনও তো দিন পড়ে আছে, আজকে ফেব্রুয়ারি 1 তারিখ। কি যে হবে এরপর গরমে। কুকারে তেল বসিয়ে দিয়েছি গরম করার জন্য। এবার গোটা গরম মশলা, জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দেব। আর এখানে চিকেনটাকে মেখে রেখেছি কিন্তু তেল ছাড়া, ভালো করে সমস্ত কুচনো মশলা, গুঁড়ো মশলা সমস্ত কিছু দিয়ে মেখে রেখেছি। অনেকে এর মধ্যে একটু সর্ষের তেল বা অন্য সাদা তেল দিয়ে মেখে রাখেন। তো অনেকেই আমাকে জিজ্ঞেস করেছেন, যে একজন বিশেষ করে জিজ্ঞেস করেছেন যে আমি প্রেশার কুকারে চিকেন কেন করি, প্রেশার কুকারে চিকেন খেতে ভালো হয় না। প্রেশার কুকারে চিকেন করি এই কারণে যে তলাটা ভারী একটা পাত্র আমার কাছে যেটা রয়েছে সেটা একটা প্রেশার কুকার, অনেক দিন আগের প্রেশার কুকার, সেই 81 সালের। এই প্রেশার কুকারটা তলা ভারী বলে তলায় লেগে যাওয়ার চান্সটা কম থাকে। এবং আমি কিন্তু 3 থেকে 4 বার কষে নিই মাংসটাকে, কষিয়ে কষিয়ে। আর যারা আমরা রান্না করি সবাই জানি যে কষানোর উপরেই স্বাদ নির্ভর করে। এমন নয় যে প্রেশার কুকারে দিলাম আর লিড আটকে সিটি দিয়ে দিলাম, এরকম কিন্তু নয়। আর যেহেতু ব্রয়লার মুরগি মানে সেরকম একটা স্বাদ নেই, থাকে না। তো কষিয়ে কষিয়ে রান্না করলে এটা স্বাদ আসে, এই খেতে কিন্তু ভালোই হয়। এবং একেবারে মনে হয় যে মাটন খাচ্ছি, এরকমই মনে হয় যদি ভালো করে কষিয়ে কষিয়ে রান্না করা যায়। তো হতে থাক। মাংসটা দিয়ে দিলাম, এবার কষতে থাকবো যতক্ষণ না প্রায় অর্ধসিদ্ধ হয়ে যাচ্ছে ততক্ষণ কষবো। তারপরে লিড আটকে দেব, দিয়ে যখন একটা সিটি দেবে তখন নামিয়ে নেব। এভাবেই কিন্তু আমি করি এবং গ্যাস সাশ্রয় হয়, শুধু তাই নয় মাংসটার পুষ্টিগুণও বজায় থাকে। ইতিমধ্যে একবার কষানো হয়ে গেছে, আরও জলটা টানলে আবার কষাবো। এই দ্বিতীয়বার কষানো চলছে। আরও একবার কষিয়ে নিয়ে তারপর আমি লিডটা আটকে দেবো। কষা কষা মাংস হবে, কারণ আজকে ওই জন্মদিনের খাবারটা আজকে খাওয়ানো হচ্ছে ছেলেকে। একটু কষা কষা করে মাংস, টমেটো ভর্তা, ডাল আর ভাত, পরিষ্কার ছিমছাম খাওয়া। হতে থাক, ততক্ষণে ডালটা রান্না করে ফেলি। মাংসটা ফুটছে, এটা দ্বিতীয়বার কষা হচ্ছে। আজকাল দেখছি যে ব্রয়লার মুরগিকে এমন পরিমাণে ইঞ্জেকশন দিয়ে সময়ের আগেই এত বেশি বড় করে দেওয়া হচ্ছে যে মুরগির কিডনি নষ্ট হয়ে যাচ্ছে। ফলে মুরগিগুলোর শরীরে ওয়াটার রিটেনশন হচ্ছে। ফলে যেটা হচ্ছে,
যখন মুরগিটাকে কষানো হচ্ছে, রান্না করা হচ্ছে, মুরগি থেকে প্রচুর পরিমাণে জল বেরোচ্ছে। এটা খুব ভয়ের কথা। এদিকে ভাঙা মুসুর ডাল ভালো করে ধুয়ে নিয়েছি, তার মধ্যে নুন, হলুদ আর কাঁচা লঙ্কা দিয়ে এটাকে আমি সেদ্ধ করে নেব। এই যে সুন্দরভাবে কষানো হয়ে গেছে, তাও দেখুন কত জল রয়েছে। আমি কিন্তু একটুও জল দিইনি। এক হাতে ক্যামেরা ধরে আছি আর এক হাতে নাড়াচ্ছি। এবার সামান্য একটু জল দিয়ে দিলাম। এবার আমি লিডটা আটকে দেব। এবার যেটা দেব সেটা একটা অদ্ভুত জিনিস, সেটা হচ্ছে চায়ের লিকার। চিনি ছাড়া চায়ের লিকার এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এটাকে সেদ্ধ করে নেব। কালারটা নাকি খুব সুন্দর আসে। আমি এই প্রথমবার করছি চায়ের লিকার দিয়ে চিকেন। মাংসটার কালারটা দেখুন কি সুন্দর হয়েছে। যত বসবে, যত স্ট্যান্ডিং টাইম দেওয়া হবে তত আরও সুন্দর হবে। এর মধ্যে গরম মশলা দিয়ে একটু চাপা দিয়ে রাখবো এবং এটা কিন্তু খেতে পুরো মাটনের মতো লাগবে। কেমন সুন্দর একটা কালচে লাল রং হয়েছে। এটাই চায়ের লিকারটা দেওয়ার জন্য হয়েছে। তো যারা এরকম রান্না করতে চাইছে, কালা ভুনা বলে এটা, চিকেনের কালা ভুনা, মাটনের কালা ভুনা বলে। এটা আমি কিন্তু ইউটিউব থেকেই শিখেছি এবং বাংলাদেশের আপুদেরও করতে দেখেছি আর ইন্ডিয়ার আপুদেরও, ইন্ডিয়ার দিদিদেরও করতে দেখেছি, বোনেদের করতে দেখেছি। তো আজকে এটাই। আর এদিকে ডালের মধ্যে পেঁয়াজ সম্বার দিয়েছি, হতে থাক। ফাইনালি ডাল এবং চিকেনের কালা ভুনা রেডি হয়ে গেছে। চিকেন কালা ভুনা দেখুন এখানে রঙটা খুব সুন্দর হয়েছে। এই চিকেন কালা ভুনাটা আরেকটু শুকনো শুকনো করা যায় এবং শুকনো শুকনো করে, আমাদের তো গলায় আটকে যায় বলে এরকম রান্না। তো এখনও টমেটো পোড়াটা, টমেটো ভর্তাটা হয়নি। টমেটোটার এখান দিয়ে একটা প্লাস করে কেটে নিতে হয়, তারপর পোড়াতে হয়, তাতে করে ছালটা খুব ইজিলি উঠে আসে। প্রত্যেকটা টমেটোর আমি এরকম প্লাস করে কেটে নেব, পেছন দিকটা, মানে বোটার দিকটা, এই দিকটা নয়, এই দিকটা। প্রত্যেকটা টমেটো চিড়ে চিড়ে নিলাম। এবার আমি বসিয়ে দেবো পোড়া দিতে। টমেটোগুলো একটা একটা করে পোড়াতে হবে, কারণ আমার পোড়ানোর মতন সেরকম এই যেটা থাকে আর কি, সেটা নেই আর কি। রুটি ছাঁকনি দিয়ে হচ্ছে না, ফাঁক দিয়ে গলে যাচ্ছে। তো এভাবে পুড়িয়ে নিই। এখানে টমেটো ভর্তায় 200 গ্রাম টমেটো ছিল। 200 গ্রাম টমেটো, কাঁচা লঙ্কা, ধনে পাতা দিয়ে, এক আটি ধনে পাতা দিয়েছি, পেঁয়াজ কুচো দিয়েছি। আমার বাড়িতে রসুনটা আজকে বাড়ন্ত ছিল, তাই দিতে পারিনি। তো রসুন দিয়ে দিলে আরেকটু সুন্দর সুঘ্রাণ হতো আর কি। তো এই ছিল আজকের রান্না, টমেটো ভর্তা, পেঁয়াজ দিয়ে মুসুরের ডাল আর চিকেন কালা ভুনা। প্রেশারটা মাপলাম 98/72 আর পালস রেট 117। আমার পালস রেট সবসময় বেশি থাকে, কারণ আমি অ্যাংজাইটি, প্যানিক অ্যাটাকের রুগী এবং ডিপ্রেশনেরও রুগী। যাই হোক, প্রেশারটা কমে গেলে কোনো চিন্তা নেই, কারণ ওআরএস খেলে প্রেশারটা আবার বেড়ে যাবে। কিন্তু প্রেশার বেশি হয়ে গেলে আমার ভীষণ সমস্যা। যাই ওষুধ খাচ্ছি। কাজকর্ম আপাতত শেষ। রান্না তো হয়েই গেল, স্নানও হয়ে গেছে। এখন ওয়াশিং মেশিনে জামা কাপড়, চাদর ইত্যাদি দেওয়া রয়েছে। গরম জামা কাপড়গুলো আস্তে আস্তে কেচে ফেলছি। তুলবো না এখনই, কারণ তুললে আবার বলা যায় না মাঘের শীত কখন আবার কি হয়। তো সেই জন্য তবে কেচে রাখছি, কারণ একবারে পারি না। আর ওষুধের কারণে কীরকম ফুলে গেছি দেখুন, কীরকম মোটা হয়ে গেছি। এই পুরোটাই কিন্তু যে ফ্যাট বা এর জন্য নয়, কিন্তু ওষুধের কারণে শরীরের ওয়াটার রিটেনশনটা আমার বেশি হয়। তো যাই হোক, মানুষে তো এটা বুঝবে না, মোটাই বলবে, মোটাকে মোটাই বলবে। তো আজকের মতো এখানেই টাটা। আগামীকাল আবার দেখা হচ্ছে, যদি আমার সব কিছু ভালো থাকে, মুড ভালো থাকে, তাহলে আবার দেখা হচ্ছে। ভালো থাকুন সকলে।